হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, শীত কিন্তু পড়ে গিয়েছে, তাই এমন সময় ঠিক করলাম ভাপা পিঠা বানাতে। আসলে মেজারমেন্ট ছাড়া কোনো জিনিসই তৈরি করা ভালো হয় না। আজকে আমি সঠিক মেজারমেন্ট দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। ভাপা পিঠা বানানোর জন্য প্রতি 4 কাপ চাউলের গুঁড়ায় 1 কাপ জল দেবো। সেক্ষেত্রে আমি এখানে 8 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, আর 8 কাপ চাউলের গুঁড়ার জন্য 2 কাপ জল মেপে নিয়েছি। এই কাপের মাধ্যমে 8 কাপ চাউলের গুঁড়া ও একই কাপ দিয়ে আমি 2 কাপ জল মেপে নিয়েছি। এখন এই জল চাউলের গুঁড়ার মধ্যে ঢেলে দেব। পুরো জল আমি একবারে ঢালবো না, বারে বারে ঢালবো। জল দেওয়ার পর স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার পরে আমি এটা মেখে নেব। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিবেন। আমি কিন্তু জল 3 পর্যায়ে দিলাম, মাঝে একবার দিয়ে দিয়েছিলাম, শেষে বাকি জলটুকু কিন্তু দিয়ে নিলাম। মাখানো শেষ হলে একটি জালির মাধ্যমে ছেঁকে নেব। এদিকে কিন্তু আমি ভাপা পিঠা তৈরির পাতিলের মধ্যে জল ভর্তি করে চুলায় বসিয়ে দিয়েছি। জল রেডি হচ্ছে, আর এদিকে গুঁড়োগুলো আমি সুন্দর করে চেলে নিচ্ছি। ভাপা পিঠা তৈরির জন্য আমি অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করব। খেজুরের গুড়ের যে একটা সেন্ট, সেটা কিন্তু ভাপা পিঠায় সুন্দর বোঝা যাবে। গুঁড়ো সম্পূর্ণ চালা কিন্তু হয়নি, আমি যতটুকু চালা হয়ে গেছে ততটুকু থেকে আমি পিঠা বানাতে শুরু করে দেব, কারণ জল কিন্তু টকবগিয়ে বলক ওঠা অনেক আগেই শুরু করে দিয়েছে। ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি একটা বাটি ব্যবহার করব। এই বাটির মধ্যে গুঁড়াগুলো ভরে দেব। গুঁড়োগুলো মাঝামাঝি ভরে দেওয়ার পরে আমি খেজুরের গুড় মাঝখানে দেব। কেউ নারকেল কিন্তু ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে নারকেল দিলাম না, আমি গুড় দিয়েই বানাবো। তার উপর দিয়ে আমি গুঁড়োগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এখন একটি ন্যাকড়ার সাহায্যে জড়িয়ে দেব। আমি অবশ্যই কিন্তু একটা সাদা ন্যাকড়া ইউজ করছি। এরকম একটা ন্যাকড়া দিয়ে ঢেকে দেওয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে। আরেকটি কিন্তু দিয়ে দিলাম। উপর থেকে এই সরাটি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে ন্যাকড়াটি দিয়ে ঢেকে দেব। অলরেডি কিন্তু আমার একটা ভাপা পিঠা হয়ে গেছে, আরেকটি হচ্ছে। এই যে অলরেডি আমার দুটো হয়ে গেল। ইয়ামি, একদম লোভনীয়। বন্ধুরা, ভিডিও ভালো লাগে